সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ ৩ দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর। সেখানে সহকর্মী আতিক মেজমা লগ্ন আছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে আরও বিস্তারিত জানার জন্য। লগ্ন, ভিসি প্রক্টরও যদি অনশনে যোগ দিয়ে থাকেন তাহলে সমাধান কে দেবে একটু জানতে চেয়েছেন উপাচার্যের কাছে। সুরভি, উপাচার্যের সাথে কিছুক্ষণ আগে আমরা অফ এয়ারে কথা বলেছি। সময় যত গড়িয়েছে ভিসি উপাচার্যের প্রতি আন্দোলন কিন্তু বেড়ে উঠেছে, আপনি নিঃসন্দেহে দেখতেই পাচ্ছেন। এবং সমাধান আপাতত আছে ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আসলে এগোচ্ছে। যেহেতু উপাচার্য মহোদয় নিজেও এতক্ষণ বসেছিলেন, এখন একটু উঠে দাঁড়িয়েছেন এবং যারা অনশনকারী আছেন তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি নিজেও একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের সাথে এবং একাত্মতা প্রকাশ করে তিনি নিশ্চিত করেছেন যে আপাতত যত প্রসিডিউর আছে, যত নিয়মকানুন আছে সবকিছুই কিন্তু মেনে চলা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে যেন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেন খুব দ্রুত সেনাবাহিনীর কাছে কাজটা হস্তান্তর করা হয়, যেহেতু শিক্ষার্থীদের আবাসন সংকট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু উপাচার্য চেষ্টা করছেন শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে শান্ত রাখার জন্য এবং তারা ঠিক সকাল 8টা থেকে অনশনে আছেন, তারা যেন অনশনটা ভেঙে যেন, যেহেতু শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন তাই এক হতে পারেন, এই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে এখনও উপাচার্য মহোদয় নিজেও আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, ট্রেজারার আছেন, সবাই আছেন এবং সবাই মিলেই কিন্তু আসলে চেষ্টা করছেন পুরো পরিস্থিতিটাকে শান্ত রাখার জন্য যেন। এবং সেই সাথে আশ্বাস দিচ্ছেন খুব দ্রুত আসলে সেনাবাহিনীর কাছে এটা হস্তান্তর করা হবে। তো সুরভি, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সুরভি, লগ্ন, ধন্যবাদ আপনাকে।